জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে। একই স্থানে তুলা রাশিতে রবি চিত্রা নক্ষত্র অবস্থান করবে। বুধ ও মঙ্গল বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠ স্থানে মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থান কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশে সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশে কন্যা রাশিতে শুক্র হস্তা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র বিশাখা, তিথি শুক্লা দ্বিতীয়া, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, মাতৃস্থানীয় কোনো মহিলার দ্বারা ভাগ্যোন্নতির সম্ভাবনা। সপরিবারে তীর্থক্ষেত্র ভ্রমণের সুযোগ আসবে। অনৈতিক ও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। আবেগ নয়, বুদ্ধি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। বৃষ রাশি, অলসতা ও উদাসীনতায় কর্মস্থলে বিড়ম্বনা দেখা দিতে পারে। দায়িত্বশীল হলে পদোন্নতি কেউ আটকাতে পারবে না। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য পরিবারের সহযোগিতা পাবেন। ছেলে খেলা মানসিকতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। মিথুন রাশি, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের কর্মে দক্ষতা ও সুনাম বৃদ্ধির যোগ। ব্যবসায়ীদের একাধিক ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা। তরল পানীয় বস্তুর ব্যবসায় অধিক মুনাফা লাভের যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রে অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত সুযোগ আসবে। কর্কট রাশি, ব্যবসা ক্ষেত্রে ছোটখাটো ত্রুটির জন্য ক্ষতির যোগ। শত্রুদের বল বৃদ্ধিতে আপনি কোণঠাসা হতে পারেন। কর্মে উন্নতি হলেও মানসিক শান্তির অভাব থাকবে। এখনই শরীরের প্রতি নজর না দিলে শেষে পস্তাতে হতে পারে। সিংহ রাশি, কর্মক্ষেত্রে উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। সহকর্মী বা পরিজনদের সহযোগিতা করুন। নতুন ব্যবসায় অধিক লগ্নি করার উপযুক্ত সময়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। কন্যা রাশি, অনৈতিক কার্যকলাপে কর্মক্ষেত্রে বিপদ বাড়তে পারে। বুদ্ধির ভুলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা।
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। একাধিক সৎ লোকের পরামর্শে সৎ পথে আয়ের দিশা পাবেন। তুলা রাশি, ভাই বা বোনের সহযোগিতায় ভাগ্যোদয়ের সূচনা হতে পারে। পড়াশোনায় অনীহা দেখা দেবে। কর্মক্ষেত্রে মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে ভাগ্যোন্নতির যোগ। বিবাহ উপলক্ষে গৃহে আনন্দ অনুষ্ঠান হতে পারে। বৃশ্চিক রাশি, কঠিন কোনো গুরুত্বপূর্ণ কাজে পরিজনের সহযোগিতা পাবেন। একাকিত্ব বোধ জীবনে হতাশা বাড়াতে পারে। কর্মপরিকল্পনার ত্রুটিতে বা ভুল সিদ্ধান্তে কর্মক্ষেত্রে শুভ যোগ হাতছাড়া হবে। নানাবিধ সমস্যা দেখা দেবে। ধনু রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার দারুণ সুযোগ আসবে। ভালো সমস্ত কাজে ঈশ্বরের আশীর্বাদ ও সাহায্য পাবেন। গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে কর্ম সম্পাদন করুন। আশা পূরণ না হওয়ায় হতাশা বাড়বে, তবুও হতোদ্যম হবেন না। মকর রাশি, ধৈর্য ও অধ্যাবসায় দ্বারা পরিস্থিতির মোকাবিলা করুন। সৎসাহস বুদ্ধিমত্তার জেরে কর্মস্থলে নতুন সুযোগ আসবে। ব্যবসায় লগ্নি করার আগে ভালো করে খতিয়ে দেখে নিন। কর্মক্ষেত্রে আয় বাড়ার সঙ্গে অহেতুক ব্যয়ও বাড়তে পারে। কুম্ভ রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও দূরে বদলির যোগ। তরল এবং ধাতব দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। অধৈর্য হবেন না, দেরিতে হলেও কর্মে উন্নতির সম্ভাবনা। মীন রাশি, কর্মক্ষেত্রে উন্নতি হলেও মানসিক হতাশায় ভুগবেন। দাম্পত্য জীবন ও শরীর ভালো যাবে না। কর্মক্ষেত্রে প্রতিভা ও কর্মকুশলতার স্বীকৃতি পাবেন। পদোন্নতি ও আয় বৃদ্ধিতে পরিবারে খুশির হাওয়া বইবে। ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া হল হিন্দুদের দ্বারা পালিত একটি উৎসব। এটি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয়। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদোজ নামেও পরিচিত। সেখানে ভাতৃদ্বিতীয়া 5 দিন ব্যাপী, দীপাবলি উৎসবের শেষ দিন। মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে ভাইবীজ বলা হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভাইটিকা এবং অনেক জায়গায় জম দ্বিতীয়া নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে তৈত্তিরীয় ব্রাহ্মণে বর্ণিত গ্রহদের রাজা সূর্য বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা দেবীকে বিয়ে করেন। তারা 3টি সন্তান মনু, যম ও জমিরের জন্ম দেয়। সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে না পেরে নিজের অনুরূপ নারী ছায়া তৈরি করেন। মনু, যম ও জমির এই 3 সন্তানের দায়িত্ব ছায়াকে দিয়ে সংজ্ঞা তপস্যা করতে বনে চলে যান। সূর্য ও ছায়ার গর্ভে আরও 3টি সন্তান শনি, সাবর্ণ মনু ও তপতির জন্ম হয়। ছায়া যম ও জমিরের যমুনা সাথে বৈমাতৃসুলভ আচরণ করতেন ও নির্যাতন করতেন। যম ও যমুনা ভীষণ দুঃখে দিন কাটাতেন।
কালক্রমে যমুনার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যান। দাদার দুশ্চিন্তায় বহুদিন কাটানোর পর দাদা যমকে একদিন নিজের বাড়িতে নিমন্ত্রণ করে কপালে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করলেন ও তৃপ্তি সহকারে পেট পুরে খাওয়ালেন। দিনটি ছিল কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। খুশি হয়ে যম বোন যমুনাকে আশীর্বাদ করে বললেন, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যে বোন বা দিদি তার ভাই বা দাদার কপালে চন্দনের ফোঁটা দেবে, আমি অকালে সেই ভাইয়ের প্রাণ হরণ করব না। তখন থেকেই ভাইকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে ভাইফোঁটার প্রচলন শুরু হয় বলে মনে করা হয়। মহাভারতের তথ্য অনুসারে নরকাসুর নামে দুষ্ট রাক্ষসকে বধ করার পর কৃষ্ণ তার বোন সুভদ্রার সাথে দেখা করেছিলেন। সুভদ্রা পরম শ্রদ্ধার সাথে কৃষ্ণের কপালে তিলক লাগিয়ে মিষ্টি এবং ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা করেছিলেন। কেউ কেউ এটাকে ভাইফোঁটার উৎপত্তি বলে মনে করে থাকেন। আরও একটি পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, এক সময় বালির হাতে পাতালে বন্দী ছিলেন বিষ্ণু। সে কারণে চরম বিপদের মুখে পড়লেন স্বর্গের সব দেবতারা। কোনোভাবেই যখন বিষ্ণুকে উদ্ধার করা যাচ্ছে না, তখন লক্ষ্মীর ওপর সকলেই ভরসা করতে শুরু করেন। নারায়ণকে উদ্ধার করার জন্য লক্ষ্মী ভাই পাতিয়ে বালিকে ফোঁটাও দেন লক্ষ্মী। সেই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। ফোঁটা পেয়ে বালি লক্ষ্মীকে উপহার দিতে চাইলে লক্ষ্মী তখন বিষ্ণু তথা নারায়ণের মুক্তির জন্য আবদার করেন। বালি বোনের ইচ্ছে পূরণ করেছিলেন। এইসব পৌরাণিক ঘটনাকে সম্মান জানাতে হিন্দু ধর্মের বোনেরা অঞ্চল ভেদে ভাইফোঁটা দেবার সময় বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে থাকেন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। প্রথম লটারি বিজেতা কাবেরী ব্যানার্জি। জন্ম তারিখ 18/1/1975। জন্ম সময় দুপুর 2:45। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মিথুন, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জন্মছকে ভালো যোগের থেকে খারাপ দোষ বেশি। লগ্নে শনি থাকায় সব কাজকর্মে দেরি করে সফলতা দেয়। তাছাড়া সপ্তমে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে চাকরি বা অর্থ আয় করলেও দাম্পত্য জীবনে সুখের অভাব থাকবে। ভাগ্যস্থানে বৃহস্পতি থাকায় ঈশ্বরের কৃপা লাভ করবেন। তবে বর্তমানে মীন রাশিতে শনির 7.5 চলায় ও শুক্রের দশা চলায় অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সাবধান থাকবেন। দ্বিতীয় লটারি বিজেতা অতনু ব্যানার্জি। জন্ম তারিখ 9/9/1984। জন্ম সময় রাত 12:40। জন্মস্থান রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। জাতকের লগ্ন মিথুন, রাশি কুম্ভ, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে তৃতীয়াতে বুধাদিত্য যোগ থাকায় সরকারি প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। পঞ্চমে শনি তুঙ্গস্থ থাকায় টেকনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার যোগ। ষষ্ঠে মঙ্গল সক্ষেত্রী। ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু তুঙ্গি থাকায় বিদেশ যাত্রার সম্ভাবনা প্রচুর।
তবে অত্যাধিক রাগ, জেদ ও গোয়ার্তুমির ফলে কর্মের শুভ যোগ হাতছাড়া হবে। সপ্তমে বৃহস্পতি থাকায় বিয়ে হতে দেরি বা বিয়ে পরবর্তী জীবনে মতবিরোধ হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।